তো গাইস ভিডিওর প্রথম সিনে দেখানো হয় যে বৃষ্টি পড়ছে এবং গোপালের চাল ফুটো হয়ে টেপটপ করে জল পড়ছে। এবারে আমরা দেখাবো এই ভিডিওর কোথায় কোথায় ভুল হয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ গোপাল কিন্তু বাজারে যাওয়ার আগে তার জামা কিন্তু অর্ধেকটার মতন প্রায় ভিজে ছিল। এবারে যখন সে ছাতা নিয়ে বাজারে যাচ্ছে এই জায়গাটা লক্ষ্য করো, পুরো জামা তার শুকনো। কি করে ভাই? আচ্ছা এবারে লক্ষ্য করো গাইস, সে যখন রাস্তায় হাঁটছে তার কাঁধের ওপর দেখো, কাঁধের ওপরটা পুরো ভিজে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। এবং তার ঠিক কিছুক্ষণ পরেই সে যখন বাজারে এসে বাজার করছিল তখনও তার কাঁধে কিন্তু ভিজে ছিল। এইবারে দেখো গাইস, সে যখন ওই দোকানে বাজার সেরে আর একটা দোকানে যাচ্ছিল তার ঠিক কাঁধের ওপরটা দেখো আবার শুকনো। ভাই এটা কি করে সম্ভব? ये बड़ी अच्छी बात कही आप। এবং সে যখন ওই দোকানটার সামনে গেল দেখো গাইস আবার সামন থেকে দেখলে ফের ভিজে। এর পরের সিনটা দেখো, গোপাল যখন বাজার করে বাড়ি যাচ্ছিল দেখো গাইস আবার পেছন থেকে ফের শুকনো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এর ঠিক পরের সিনেই আমরা দেখতে পাই এখানে তিনজন গোপাল সমেত আরো দুজন দাঁড়িয়েছিল, প্রত্যেকের গা ভেজা, কাঁধের কাছে ভেজা, প্যান্ট ভেজা। কিন্তু এই মাঝখানের লোকটিকে দেখো গাইস, এর টুপিটা কিন্তু একদম ভেজেনি। ভাই এটা কি করে সম্ভব? এই সিনটাতে আমরা দেখতে পাচ্ছি যে সবার বৃষ্টিতে ভিজে আছে, এমনকি গোপাল সমেতও ভিজে আছে। এবং গোপাল যখন মহারাজকে ডাকতে যাচ্ছে দেখো, গোপাল রাজপ্রাসাদে ঢোকা মাত্রই দেখো গাইস আবার জামা একদম আগের মতন পুরোপুরি শুকনো। কিভাবে ভাই? না গোপাল যখন তাঁবু থেকে বেরিয়েছিল সে কিন্তু হাতে একটা ছাতা নিয়েও বেরোয়নি, তাহলে বৃষ্টিতে ভেজার কথা সেখানে শুকনো কিভাবে সম্ভব? গাইস তোমরা কমেন্ট করে আমাকে বলো। এই সিনটাতে দেখানো হচ্ছে গোপাল এবং রাজার একটি সৈনিক মিলে যখন একটা তালা খুলতে পারলো না তখন এখান থেকে তারা তালা ভাঙার সিদ্ধান্ত নিল এবং একটা পাথরটা ঠিক কোন জায়গা থেকে তুলছে দেখো গাইস। তো যাই হোক, পাথর দিয়ে তালাটা তারা ভেঙে কমপ্লিট করলো এবং ভিতরে ঢুকে দেখলো যে আবার একটা তালা। তো এইবারে দেখো ঠিক গাইস পাথরটা ঠিক যেইখান থেকে নিয়েছিল সেই জায়গাটায় কিভাবে আছে, ও তো ফেলে দিয়েছিল। এর পরের সিনেই আমরা দেখতে পাই মন্ত্রীমশাই ভিজে ভিজে আসছে ছাতা খাটিয়ে, অথচ গোপাল আর সৈনিকটা দেখো একদম ভেজেনি, অথচ কিন্তু এরা জঙ্গলের মধ্যেই বসে আছে, যেহেতু গা ভিজে যাওয়ার কথা সেখানে পুরোপুরি শুকনো। ভাই এটা কি করে সম্ভব? হে ভগবান তেরি লীলা अपरंपार है। এই সিনটাতে গাইস লক্ষ্য করো, সামনের দিক থেকে দেখা যাচ্ছে মন্ত্রীমশাইয়ের বুক পুরো হাফ অবধি ভিজে গেছে। এবং এর ঠিক পরের স্টেপটাই আমরা দেখতে পাচ্ছি যে মন্ত্রীমশাই পেছন দিক থেকে পুরোপুরি শুকনো। ভাই কি করে এটা সম্ভব? তো যাই হোক গাইস, মন্ত্রীমশাই এবারে ছাতাটা এখানে রাখলেন। এবার দেখো গাইস সামন থেকে আবার শুকনো। ভাই এটা কিভাবে সম্ভব? তো গাইস এবারে আমরা দেখতে পাই গোপাল সৈনিককে বলছে যে মহারাজকে খবর দিতে এবং গোপাল এখানে মন্ত্রীকে সামলাবে। এইবারে গাইস লক্ষ্য করো, সৈনিকটার পুরো বুকের কাছটা পুরো ভিজে, অথচ কিন্তু যখন সে জঙ্গলে ছিল বসে তখন কিন্তু ফাঁকা জায়গায় ছিল, তখন কিন্তু তার কোনো জায়গায় কোনো ভেজার দাগ ছিল না। রাজমহলে কি যত বৃষ্টি হচ্ছে তাহলে গাইস কমেন্ট করে তোমরা জানাও। বলেন কি? তো যাই হোক গাইস, এইবারে এই সিনটাই ভালো করে লক্ষ্য করে দেখো গাইস, কেউ কিন্তু ছাতা আনেনি, রাজাও না এবং রাজার সেপাই দুটোও কেউ ছাতা আনেনি, অথচ কেউ কিন্তু এক ফোঁটা বলেও কিন্তু ভেজেনি দেখো গাইস। অথচ গাইস মন্ত্রী এবং গোপাল যখন বাজারে বা বাইরে ছিল তারা কিন্তু ছাতা নিয়েছিল, তাও ছাতা নেওয়ার সত্ত্বেও অর্ধেক করে ভিজে গিয়েছিল, কিন্তু এখানে কোনো ছাতা ইউজ ছাড়া এক ফোঁটা ভেজেনি গাইস। এটা কিভাবে সম্ভব? এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই। এইবারে গাইস এই জায়গাটা লক্ষ্য করো, কানের কাছে রাজার কানে কিন্তু দুটো কানে দুটোই দুল আছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ঠিক এর পরের স্টেপটাই দেখো গাইস রাজার কিন্তু ডান কানে কোনো দুলই নেই। কোথায় গেল সেটা? তো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। এবং ভিডিও শেষে আর একটা কথা বলে দিচ্ছি, এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য ছিল, তাই কেউ সিরিয়াস নেবেন না প্লিজ।